তো সকাল থেকে শুরু করে দুপুর অবধি 10 কেজি আটার ঠেকুয়া বানানোর পর বাজার থেকে আনা টাটকা সব ফল দিয়ে স্যুপ সাজানো হচ্ছে। সবশেষে দেওয়া হচ্ছে আসল প্রসাদ, ঠেকুয়া। কাল ভোরবেলা এই সব পাল্টে আবার নতুন টাটকা ফল ও প্রসাদ দেওয়া হবে। স্যুপ রেডি হয়ে গেলে সকাল থেকে উপাস করে থাকা আমি ছট মাকে স্মরণ করে মাথায় তুলে নিলাম পুজোর ডালি। মায়ের আশীর্বাদ ছাড়া মাকে মাথায় নেওয়া সম্ভব হয় না কারো পক্ষে। এবার এগোচ্ছি গাড়ির দিকে। না, কোনো এসইউভি বা বিএমডাব্লিউ না, ছট পূজা স্পেশাল ডালা গাড়ি। বছরে একবার এই গাড়ির মজা নেওয়ার সৌভাগ্য হয় আমাদের। এই দুদিন সমস্ত রাস্তা জুড়ে শুধু থাকে মায়ের পুজোর ডালা গাড়ি। রাস্তার ঝাঁকুনি ও গল্পের মজা নিতে নিতে চলতে থাকলো আমাদের গাড়ির চাকা। ঘাটে পৌঁছে মায়ের ডালা আবার মাথায় নিয়ে পাথর বালি সমস্ত রাস্তা পার করে পৌঁছে গেলাম নদীর পাড়ে। এখন জল কম মনে হলেও ভোরবেলা সবকিছু জলে ঢেকে যাবে। বাঙালি বাড়ির ছট পূজা সিরিজ পার্ট 11 এই অবধি থাক। পরের পার্টে বলবো অর্ঘ্য দেওয়ার গল্প। দেখো কিন্তু।